ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। সো ফাইনালি আজকেও চলে এসেছি সুভাষ মেলার ময়দানে। আজকে বড় একটা প্রোগ্রাম আছে যেখানে সিরিয়ালের আর্টিস্ট এবং অনেক সিঙ্গাররাও আসছেন। তো প্রথমে একজন গান গাইছেন দেখতে পাচ্ছ, তো আসতে একটু লেট হয়ে গেছে, তাই ওনার নামটা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, সবাই বলছিল যে কুমার শানুর ভাই। হ্যাঁ ফ্রেন্ডস, সত্যি কুমার শানুর মতন গলা, খানিকটাও ওনার মতন দেখতে। তো যাই হোক, ওনার কিছুটা গান শেয়ার করছি, পরপর আমি সবটাই শেয়ার করবো। তো সে দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে। तेरी चुनरिया ऐसा छक्का लगे सबकी पुनर्जन्म होई जा ओ के पान बनारस वाला
मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। बाय बाय। এরপর এলেন স্টেজে পূজা রয় মুখার্জি। এত সুন্দর গান গাইছেন আর পুরো স্টেজ আর সবাইকে মাতিয়ে দিয়েছেন। তো তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, তো তোমরা ভিডিওটা ওয়াচ করো। इंदुरे ढोल इंदुरे ढोल
পুচকি পুচকি ছেলে এখন কোথায় আনন্দ করবি এরকম ভাবে কেন বসেছিস? মজা লাগছে না? সিরিয়াল আর্টিস্ট দেখলে মজা লাগে না টিভিতে? হ্যাঁ এটাই হবে, এরপরও এটাই হবে, তাই তো? মজা লাগছে, ভালো লাগছে কি? কোথায় ভালো লাগছে আমি তো বুঝতেই পারছি না। একটু ভালো লাগতে হবে তো। আচ্ছা ব্যাপারটা এখানে, ব্যাপারটা এখানে মানে দাঁড়ো, ব্যাপারটা হচ্ছে আচ্ছা সবার মধ্যে গেলে তখন ব্যাপারটা বেশি ভালো লাগে, তাই তো? কি মিষ্টি মিষ্টি হাসিগুলো এতক্ষণ পর দেখলাম। আচ্ছা একটু ব্যান্ডের জন্য জোর করে হাঁটতে যাবো না সবাই মিলে, সবাই মিলে। আর আমার সাউন্ড আমার জন্য যে লাইট অপারেট করছে সাউন্ড দাদা, ওনারা ছাড়া কিন্তু আমরা কিছু না। মানে আমি বলছি শুনতে পারছেন? পারছে না কিন্তু, এটা তো মাউথ পিসে বলছি ভাই। তাই সাউন্ড দাদা, আমার মিউজিশিয়ান দাদা, এই লাইট এত সুন্দর, যেটা ভালো লাগছিল দূর থেকে কাছে এসে কতটা ভালো লাগছে আমি জানি। ভালো লাগছে আমাকে দেখতে? এই ড্রেসটা ভালো লাগছে? দাঁড়িয়ে ভালো লাগছে? তাকে আমি গাইবো কালি কালি করতে পারে না তেরা না। সবাই মিলে করছে, আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। থাকবো? কার বাড়িতে থাকবো? সবার বাড়িতে একদিন করে থাকলে কিন্তু সারা বছর কেটে যাবে, তাই না? তাই তো? না দাঁড়াও, এই ওদের সাথে কথা বলতে না, অনেকক্ষণ ধরে স্টেজে ছিলাম, সবাই ছিল, তাই তো? তাহলে আমি থাকবো, তাই বোঝেন তো? তাহলে একটা কথা বলি, হচ্ছে ফাগুনি বুড়িনি মাথা चुराया है किस्मत की लकीरों से, तेरी मोहब्बत से सजी सदा रहना दिल तेरी। আমি জানি গানগুলো আমি চলে যেতে হবে কিনা, আমাকে সবাই মনে রাখবে তো? আমি কিন্তু কাউকে ভুলবো না, তাই মনে রাখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পূজা রায় মুখার্জি, ওকে?
ভালো লাগলে এখান থেকে কমেন্ট করবে। এই দিন পূজা বলতে পারো, দিদি বলতে পারো, এই নো প্রবলেম, ওকে? এখান থেকে কমেন্ট করে বলতে হবে প্রোগ্রাম কেমন লেগেছে। হ্যাঁ, আমার সাথে কথা বলতে হবে, ওকে? রেডি সবাই? ডান্সের জন্য রেডি তো? হ্যাঁ, গান কিন্তু অনেক ছিল, সময়টা বড় করে, তাই তো? তোমরা দেখো আসিয়া তোমাদের ভাষা শোনাবো না গো। অপেক্ষায় ছিলাম, উনি স্টেজে উঠছেন। তো ওনার নাম ইন্দ্রাক্ষী। তোমরা সকলেই জানো যমুনা সিরিয়ালে, মানে যমুনা ঢাকি সিরিয়ালে যে আর্যা হয়েছিল, মানে ভিলেনের অভিনয় করেছিল, খলনায়িকা। তো উনি স্টেজে উঠছেন। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। সো দেখতে পাচ্ছি যে টাটা করে উঠছেন, উনিও পুরো স্টেজ এবং আমাদের সামনেও কাছেও চলে এসেছিলেন। ভীষণই ভালো একজন মানুষ। তো তোমরা দেখতে থাকো কি কি করলেন। সবাই মিলে আপনারা এতক্ষণ যাকে দেখার অপেক্ষায় ছিলেন, সেই আমাদের প্রিয় অভিনেত্রী ইন্দ্রাক্ষী। ইতিমধ্যে আপনাদের সকলের সম্মুখে আমি আর কথা বলে সময় নষ্ট করবো না, অবশ্যই সহযোগিতার দরকার চলে। সবাই কেমন আছো? বাবা, তোমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েছে, সব একদম লেপ কম্বল চাদর একটা আমাকেও দিয়ে যাও, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে। এস বাবুল আলী মহাশয়কে আর আরিফ আলী মহাশয়কে যাদের আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি, চেষ্টা করবো যতটুকু সময় আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের আবদারগুলো রাখার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তার আগেই বলে নিই, আমি গায়িকা নই, আমি অভিনেত্রী, অভিনয় করি। বাট যেহেতু আপনাদের কাছে আসি, আপনাদের সঙ্গে সময় কিছুটা কাটাতে হয়, তো অবশ্যই আপনাদের এন্টারটেইন করার জন্য কিছু গাওয়ার চেষ্টা অবশ্যই করবো। আমার গলা শুনেই বুঝতে পারছেন খুব ভালো করে, যথেষ্ট প্রচুর ঠান্ডাও লেগে গেছে। বাট তাও তাহলে কি গান শুরু করি? আচ্ছা, একটা রিকোয়েস্ট যেটা হয় শুরুতে সব জায়গায়, একটা জোরে হাততালি একটু কি পাওয়া যাবে? যেতে যেতে চেয়ে নিতে হবে, কিছু করার নেই। মানে ঠান্ডা এমনিতেই হাত বের করেন না, আবার আজকে এত ঠান্ডা পড়েছে আরোই হাত মনে হয় বের করবেন না, কিন্তু সববারই ওই আমি শেষে একবার করে চেয়ে নেবো। সেটা কি পাওয়া যেতে পারে একটু? আরে তোমরা তো একটু কিছু বলো, মানে এরকম সাইলেন্স হলে তোমরাও চলে গেলে তাহলে তো খুব চাপ হবে আজকে মনে হচ্ছে। মানে ওনারা তো সব জায়গায় সাইলেন্ট জোনে থাকে, তোমরা যদি এরকম সাইলেন্ট জোনে চলে তাহলে তো খুব রেস। একটা 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 হাততালি, একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। নিজেদের জন্যই মারেন, আমার জন্য না হোক। চলো। ওকে, তো চলুন এই মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রী ইন্দ্রাক্ষী তার মিষ্টি গলায়, যেমন মিষ্টি দেখতে, তার মিষ্টি গলায় একটা মিষ্টি গান শুনবো, তাই তো? শুনবেন তো আপনারা? হ্যাঁ, শুধু আপনারা বললে হবে না, এদিক থেকে বিশেষ করে যারা বাংলা
ক্লাবের পক্ষ থেকে সহ সম্পাদক শেখ ওহিদ সম্বর্ধিত করছে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে শেখ ওহিদ সহ সম্পাদক ধর্মদাসগড় মাউন্টেন ক্লাব, করতালি দিয়ে অভিনন্দিত করুন। এবার ব্যাচ পড়াচ্ছেন, আমরা আনন্দিত আপ্লুত। এইভাবে আমাদের মঞ্চকে মাতিয়ে রেখেছেন আমাদের প্রতিদিনের সাংস্কৃতিক সন্ধ্যা। আজ আমরা অভিনেত্রীকে পেয়ে তার গলায় কণ্ঠে গান শুনে নিচ্ছি। আমি সঞ্চালকের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুভরাত্রি, আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন। সেটাও বলবে না। যমুনা সেই আর যার আমার পেছন ছাড়বে না, বলো সারা জীবনকে আমাকে এটা বই নিয়ে যেতে হবে। আর আর মানে তোমাদের সত্যি বলো তো, আর কি কোনো চরিত্র পছন্দ হয় না? হয় নাকি? কিছুই বলছে না। এই যে তোমাদেরই বলছি, তোমাদেরকেই বলছি, আমি ভূতের সাথে কথা বলছি না। বলো, চিৎকার করতে পাচ্ছি না আমি, তাও চিৎকার করাচ্ছ। মুখ আর মোবাইল দিয়ে মুখ লোকায় না, সত্যি কথা বলতে তোমার শ্বশুর না ভাসুর না তোমার, তুমি মানে বিয়ে করছো পান পাতা শোনানোর মতন অবস্থা, মোবাইল দিয়ে মুখ লোকাচ্ছে কেন? হ্যাঁ, এত লজ্জা পাচ্ছ কেন গো? মেয়েকে মেয়ে হয়ে লজ্জা পাচ্ছ না? বাবা কিছু বলা যাবে না, আজকাল সবই চলে। রোজ তো বাড়িতে হাতা খুন্তি নিয়ে রান্না বান্না করো, আজকে একটু সুযোগ পেয়েছো, এই সময় একটু মন খুলে কথাবার্তা বলে নাও। আমি কি ওখানে আসবো? তাহলে খুশি হবে? ওখানে গেলে কি করবে? হাত মেলাবে? আবার হাতটা তো আবার 3 দিন সাবান দিয়ে ধোবে না, আমি জানি সেটা। ঠিক আছে, হাত মেলানোর পর সত্যি কথা বলতে যমুনা ঠাকুর এই ধারাবাহিকটা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল, তার জন্য আজও তোমাকে মনে রেখেছে। তাই আমি তো ওই জন্য মানে লাস্ট টাইম একটি অনুষ্ঠানে এসে বলেছিলাম, আমার যদি কোনোদিন মেয়ে হয় আমি তার নাম আরজা রাখবো। আমার জীবন থেকে যেন এই চরিত্রটা কোনোদিন না যায়, এরকম একটা অবস্থা। আমি তো অনেকগুলো চরিত্র তারপরও করে এসেছি, কিন্তু মানুষ সেই আরজাতেই আটকে আছে। সেটাকে নিয়ে চলতে হবে তো, বহন করে সারা জীবনের জন্য নিয়ে চলতে হবে। আমি তো এখন আমার নাম পাল্টাতে পারবো না। সেটা পরবর্তী জেনারেশন আমার মেয়ে হলে আমি তাই নাম নিয়ে রাখবো। চলো নিচে গিয়ে ডায়লগটা শুনিয়ে আসি, তারপর আবার উপরে চলে আসবো। আচ্ছা, নিচে যাচ্ছেন আমাদের প্রিয় অভিনেত্রী। আমি চাই এই মুহূর্তে আপনারা একটা তালির সাথে ওনাকে স্বাগতম জানান। বাবা, জন্মের ঠান্ডা যেন তোমাদেরই ধরেছে, আমার কি ঠান্ডা লাগে না? গলা শুনে বুঝতে পারছো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি করবো, গরম, কলকাতায় গরম। চলো তাহলে তোমায় নিয়ে যাই আমি আমার সাথে, তাহলে বুঝবে গরম আছে না ঠান্ডা আছে। কি ডায়লগ শুনবে তো? হ্যাঁ, তারপর হাততালিটা দেবে না, সেটাও চাইতে হবে আমাকে। এই যে বুক লুকাচ্ছিল কেন? আমার সিনেমা দেখে এরকম হয়। রাগ করো তো? কি ইচ্ছা হয়? মারতে ইচ্ছা হয়? বলো, মারতে ইচ্ছা হয়? সামনে পেলে কি করতে? এগুলি দেখো, যেগুলো গল্পে দেখায় সেগুলো তো আমাদের সত্যি জীবনেও হয়। হয়তো তোমাদের বর ফরকে কেউ অন্য কেউ নিয়ে চলে গেলে তোমরা ছেড়ে দেবে? দেবে না তো? তাহলে আমারটাকেও তো ওরকম করেই নিয়ে চলে যায়, তাহলে আমি কি করে ছেড়ে দিই বলো? খলনায়িকা হতে বাধ্য। তোমারও বরকে কেউ নিয়ে চলে গেলে তুমিও দেখবে খলনায়িকা হয়ে গেছো। আসল জীবন থেকে বেরিয়ে এসে তো গল্প, গল্প থেকে বেরিয়ে এসে তো জীবন নয়। হাসছো? টুপিটা খুলে নিয়ে নেবো কিন্তু, সত্যি বলছি। আর তুমি হাসছো না? যাই হোক, হ্যাঁ আচ্ছা ওদিকে যাবো, বলো। না যাবো না। চেয়ারটা উঠে নিয়ে চলে তো কেন?
এই তুমি সরে যাচ্ছ কেন? মানে কি ভয় পাচ্ছ নাকি? আমাকে দেখি গুন্ডা গুন্ডা মনে হচ্ছে? মস্তান মস্তান টাইপের একটু পরে আছি জামা কাপড় জানি ঠান্ডার জন্য, কিন্তু আমি গুন্ডা তো মোটেও নই। তোমাদের এরকম একটা বিষয় ছিল। আমি ডায়লগটা বলিনি, তবে না হলে সত্যি আমাকে মারবে লোকে। বিশ্বাস হচ্ছে না আমার, মহিলা এরকম দূরে ছড়ে চলে যাচ্ছে, উনি মুখ লুকিয়ে নিচ্ছে। আমি কি ভাববো বলো? কি ভাববো আমি? আমি কি ভূত? মানে কালো পরিস্থিতি বলে তোমরা কি আমাকে ভূত বানিয়ে দিলেন? গীতা এলেন ডায়লগ আমার আর ওই ভাই নিয়ে আমি পাচ্ছি না, ও ভাইকে আমি জেলে পাঠাবো, তারপর দেখি গীতাকে কি করা যায়। সেও আমার বরটাকে নিয়ে পড়ে আছে, নিঘাত ওকে আবার বিয়ে ফিয়ে করবে, দেখছি ওর কি করা যায়। আপাতত আর যে ডায়লগটা বলে আমি উদ্ধার করি, পরবর্তী আবার আসছি। কোথায় দাঁড়িয়ে বলবো যেখানে সবাই শুনতে পারবে? কি আমি চিৎকার করতে পারছি না তো, চুপ করো। এইখানে দাঁড়িয়ে বলি তারা সবাই শুনতে পাবে। 2 মিনিট চুপ করো বলে নি, তারপরে গান শুনবো। যমুনা, তুই যে নিচের এই রূপ দেখিয়ে সঙ্গীতকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস না, আমি এটা মানতে পারিনি। আমি এটা কিছুতেই মানতে পারিনি। এই আর্যা ছোটবেলা থেকে আজ অব্দি যা যা চেয়েছে তাই পেয়েছে। তাহলে তুই কি করে ভেবে নিলি যমুনা? তুই কি করে ভেবে নিলি যে আমার ছোটবেলাকার ভালোবাসা সঙ্গীত রায়কে আমি এত সহজে তোর হাতে তুলে দেব? না যমুনা, না। তুই শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করে থাক, যেদিন গোটা রায় পরিবারের সামনে দাঁড়িয়ে, দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে সঙ্গীত রায় আমার সিঁদুরে সিঁদুর দেবে। নইলে আমার নামও আর্যা চৌধুরী নয়, কথাটা মাথায় রাখিস, আর্যা চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাতে তালি হোক সবাই মিলে। চলবে?